যখন এই ঘটনা বললেন, হাদিসের মধ্যে এসেছে ফাতাআজ্জাবাল মুসলিমুন, মুসলমানরা অবাক হয়ে যায়, মুসলমানরা বিস্ময় হয়ে যায়। নবীজির কাছে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আমাদের তো এত বয়স হয় না, আমরা তো অনেকে কম বয়সে মারা যাই, আমাদের শারীরিক শক্তি এত বেশি নয়, আমাদের শারীরিক গঠন তেমন নয়, আমরা যদি সারা রাত ইবাদত করি, দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করি, আমরা 2-4 দিন পরে আর টিকে থাকতে পারবো না। ওগো নবী, আমাদের কি হবে? আমরা তো আমল করতে চাই, আমরা তো অন্য নবীর উম্মতদের চাইতে বেশি বেশি আমল করতে চাই। নবীর দরবারে সাহাবায়ে কেরামগণ যখন এই ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও যাও, আর দেরি করো না করো না। আমার প্রিয় নবী, আমার বন্ধু নবীর উম্মতরা মনের মাঝে বড় তৃষ্ণা নিয়ে একটা ফরিয়াদ করেছে, যাও যাও যাও, তুমি গিয়ে তাদের পিপাসার্ত হৃদয়কে তৃষ্ণা মিটিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়াত নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা কদর নাজিল করলেন। সেই কদরের মাঝে আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও আমার বন্ধু, নিশ্চয় আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীম কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা এর পরের আয়াতে নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, এই একটি মাত্র রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আসমান থেকে আমি ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠাই, জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতা পাঠাই। ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসে এবং এই রাত্রে ফজর হওয়া পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর জমিনে শান্তি আর শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই রাত্রি, যে রাত্রির এত ফজিলত, এত মর্যাদা, সেই রাত্রির আমল করার দরকার আছে না নাই?